ভোটের প্রচারে এবার সুজন চক্রবর্তীকে বেলাগাম আক্রমণ সৌগত রায়ের। চুল কারবাইট দিয়ে পাকানো, এভাবেই তিনি কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী প্রসঙ্গে। যাদবপুর বিধানসভা ভোটের হারের প্রসঙ্গও তুলেছেন তিনি। নিজেকে নেতা বলে 38,000 ভোটে হেরেছে, সংসদে কি করবে? খড়দায় ভোটের প্রচারে বাম প্রার্থী সুজন চক্রবর্তীকে এভাবেই আক্রমণ করলেন সৌগত রায়। তার মাথার চুল কারবাইট দিয়ে পাকানো, সে যখন বলে আমি শোভনদেবের কাছে তো হেরেছি, কিন্তু গতবার যাদবপুরে দেবব্রত মজুমদারের কাছে 38,000 ভোটে একটা লোক নেতা বলে নিজেকে, সে 38,000 ভোটে বিধানসভায় হেরেছে, সে পার্লামেন্টে কি হবে? তাই লড়াইটা এদের সাথে নয়। বাবু একজন মাস্টারমশাই লোক ছিলেন, অধ্যাপক লোক ছিলেন। তারপরে তার কি অপভ্রংশ হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু উনি কথাটা একদিক দিয়ে তার মাথার চুল কারবাইট দিয়ে পাকানো, সে যখন বলে আমি শোভনদেবের কাছে তো হেরেছি, কিন্তু গতবার যাদবপুরে দেবব্রত মজুমদারের কাছে 38,000 ভোটে একটা লোক নেতা বলে নিজেকে, সে 38,000 ভোটে বিধানসভায় হেরেছে, সে পার্লামেন্টে কি হবে? তাই লড়াইটা এদের সাথে নয়। সৌগতবাবু একজন মাস্টারমশাই লোক ছিলেন, অধ্যাপক লোক ছিলেন। তারপরে তার কি অপভ্রংশ হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু উনি কথাটা একদিক দিয়ে হয়তো ঠিক বলেননি। উনি আমার মাথার চুল নিয়ে হঠাৎ কেন পড়লেন আমি জানি না। উনি তো কমিউনিস্ট কর্মীদের, সিপিএম এর লোকেদের পিঠের চামড়া দিয়ে পায়ের জুতো মারাবার কথা বলেছিলেন। সেইটা ভুলে গিয়ে হঠাৎ আমার চুল নিয়ে পড়লেন। আমার চুল সাদা, তাতে আমার কোনো আপত্তি নেই। উনি ওটাও ঠিক বলেছেন, কারবাইট দিয়ে পাকানো মানে বলতে চেয়েছেন কম বয়সে চুল পেকেছে। উনি আমার চাইতে অন্তত 15 বছরের বড়। উনি বড়, আমি ওনাকে সেইভাবেই দেখি। সৌগত বাবুকে আমি শুভেচ্ছা জানাই। আমি ওনার চাইতে অনেক ছোট, তাহলে ওনার একটু বলার সময় বুঝে সুঝে বলা উচিত বলে আমার মনে হয়। ভোটের প্রচারে এবার সুজন চক্রবর্তীকে বেলাগাম আক্রমণ সৌগত রায়ের। চুল কারবাইট দিয়ে পাকানো, এভাবেই তিনি কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী প্রসঙ্গে। যাদবপুর বিধানসভা ভোটের হারের প্রসঙ্গও তুলেছেন তিনি। নিজেকে নেতা বলে 38,000 ভোটে হেরেছে, সংসদে কি করবে? খড়দায় ভোটের প্রচারে বাম প্রার্থী সুজন চক্রবর্তীকে এভাবেই আক্রমণ করলেন সৌগত রায়।